হাসপাতালে অ্যাম্বুলেন্স চেয়েও পান না, এই অভিযোগ দীর্ঘদিনের। অনেক সময় এই অ্যাম্বুলেন্স চেয়েও না পাওয়ায় রোগীর বাড়ির লোকেদের যে কি মারাত্মক অসুবিধায় পড়তে হয় সে কথা কম বেশি সবাই জানেন। কিন্তু সেই হাসপাতালে এবার প্রকাশ্যে অ্যাম্বুলেন্স চালকদের জুয়ো খেলার ভিডিও ভাইরাল হলো। হাসপাতালে অক্সিজেন ঘরের সামনে রাতের অন্ধকারে প্রকাশ্যে চলছিল জুয়া খেলা। এই ছবি বাংলার মানুষ হয়তো আগে কোনোদিন দেখেনি। এতদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রের অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসা না পাওয়া সহ বিভিন্ন খবর সামনে এসেছে। কিন্তু হাসপাতালে অক্সিজেন ঘরের সামনে রাতের অন্ধকারে প্রকাশ্যে চলছে জুয়া খেলা। এই ছবি বাংলার মানুষ দেখেছে কিনা তা কিন্তু যথেষ্ট সন্দেহের। হাবড়া হাসপাতালেই জরুরি বিভাগের সামনে তৈরি করা হয়েছে অক্সিজেন ঘর। আর সেই ঘরের বারান্দায় হাসপাতালে যে সমস্ত প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স চালক থাকেন তাদের মধ্যে চলছে জুয়া খেলা। এই ভিডিও ভাইরাল হয়ে প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাম্বুলেন্সের গাড়ির চালকরা একসঙ্গে বসে তাস খেলছে এবং সামনে পড়ে রয়েছে অনেক টাকা, যার বেশিরভাগই 500 টাকার নোট। যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই নিয়ে হাবড়া হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস জানান, এই বিষয়টি তার জানা ছিল না, প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। আমি যাবো এসটা দাঁড়া বুঝছিস? হ্যাঁ চালাচ্ছি মানে বুঝিস না, দাঁড়াও লাগে। আমি যাবো এসটা দাঁড়া বুঝছিস? হ্যাঁ চালাচ্ছি মানে বুঝিস না, দাঁড়াও লাগে। বিবেকানন্দ বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা আমার গোচরে কখনো আসেনি, অন্তত আমি থাকাকালীন আমার চোখের সামনে কিছু দেখতে পাইনি। কিন্তু এতটা সম্ভব না যে এত বড় ক্যাম্পাস কোথাও কিছু যদি হয়েও থাকে, আমার অজান্তে কিছু হয়েও থাকে, আমি নিশ্চয়ই আইসি সাহেবের সঙ্গে কথা বলবো। আজকে আমাদের মিটিংও আছে খানিকক্ষণ পরে। আইসি সাহেব হোক বা চেয়ারম্যান সাহেব, আমরা নিজেরা কথা বলে যদি এরকম কিছু হয়ে থাকে প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে তার ব্যবস্থা নেওয়া হয়, বা ক্যাম্পাসে যাতে এরকম অনৈতিক কাজকর্ম না চলে, ডেফিনেটলি সেটা নিয়ে কথা হবে। আগে আমি খবর নেব, তারপর আইসি সাহেবের সঙ্গে কথা বলবো, প্রশাসনের সঙ্গে কথা বলে ডেফিনেটলি যদি কিছু হয়ে থাকে তার এগেনস্টে ওরা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমি তো বললাম যে যদি রাত্রিবেলা এরকম হয়েও থাকে আমার সেটা জানা নেই। আর বাকিটা যেটা বললাম সেটা এখানে আমাদের অলরেডি পুলিশ প্রশাসন আছে, এখানে আমার সিকিউরিটি মজুদ আছে, তারা পোস্টিং আছে, তাদের সঙ্গে কথা বলবো। আজকে মিটিং আছে, দরকার হলে আমি আইসি সাহেবের সঙ্গে আজকে আবার এটা নিয়ে কথা হবে। আপনারা বললেন অবশ্যই নিশ্চয়ই আমি ভাববো জিনিসটা নিয়ে, এবং প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে এরকম যদি হয়ে থাকে যাতে না হয় সেটা নিশ্চয়ই দেখা হবে। জুয়া খেলার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিও সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা, তবে এই নিয়ে কিন্তু রীতিমতো সরগরম অবস্থা। হাওড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা জানান, ছবি পুরনো হোক বা নতুন, এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। সিসিটিভি দেখে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা দেবজ্যোতি দাম। নারায়ণ সাহা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, আমি এই বিষয়ে সুপারের সাথে কথা বলবো, আমি সিসি ক্যামেরা সার্চ করতে বলবো। যদি এই ধরনের ঘটনা ঘটে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আপনাদেরকে এটুকু বলতে পারি, হাসপাতাল চত্বরে কোনো অবৈধ কাজ আমরা কোনো অবস্থায় হতে দেব না। তার জন্য প্রশাসনকে আমি বলবো তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, এবং সুপারকেও বলবো যে কারা এটা করছে তাকে চিহ্নিত করুন, যারা আগামী দিনে তারা হাবড়া হাসপাতালের ভেতরে থাকতে না পারে তার ব্যবস্থা আমরা করব। অন্যদিকে বিজেপি নেতা দেবজ্যোতি দাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, ঘটনাটা হচ্ছে আপনারা যে কথাটা বললেন একদমই নিন্দাজনক। হাসপাতালের মতন একটা জায়গা যেখানে রুগীরা যায়, সেখানে যদি এরকম চলে, শিক্ষাক্ষেত্র তো আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ একদম তলানিতে চলে গেছে, স্বাস্থ্যক্ষেত্র পশ্চিমবঙ্গ একদম তলানিতে চলে গেছে। আর যাদের কথা বলছেন এরা তো তৃণমূলেরই লোক, পৌরসভা থেকে তৃণমূলের লোকরাই তো চাকরি পেয়েছে, আর তৃণমূলের লোকরাই ওখানে বসে বসে জুয়া খেলছে। আর প্রশাসন এটা যদি দেখে তাদের চোখ বন্ধ করে রাখে, এর থেকে লজ্জার আর কোনো কিছু নেই। আজকে দেখা যাচ্ছে যে পৌরসভার লোকজনরা, চেয়ারম্যান আজকে হাসপাতালের ওখানে যারা বেআইনি দোকান, সেই দোকানগুলো ওনারা দেখতে পাচ্ছে। আজকে হাবড়ার এখানে যারা গরিব মানুষ করে খাচ্ছে সেই দোকানগুলো তারা সরিয়ে দিচ্ছে, কিন্তু তাদেরই তৃণমূলের লোক যে ওখানে বসে জুয়া খেলছে সেটা কি তারা দেখতে পাচ্ছে না? আজকে এখানে বসে জুয়া খেলছে, কালকে ওখানে এখানে এত মহিলারা থাকে রাত্রিবেলায়, কালকে তো কোনো শ্লীলতাহানির কেসও হবে। এর দায় কি তাহলে প্রশাসন নেবে? এর দায় কি তাহলে তৃণমূল সরকার নেবে? এর থেকে নিন্দাজনক ঘটনা আর কিছু হতে পারে না যে একটা হাসপাতালের মধ্যে এটা জুয়া খেলছে। সত্যি আমরা বিজেপির পক্ষ থেকে এটা তীব্র ধিক্কার জানাই। আর এই প্রশাসন
যদি এর ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। যদিও সংবাদ মাধ্যমে শোরগোল পড়ে যেতে ওই ঘটনার পরে 3 জনকে গ্রেপ্তার করা হয়। দ্রুতদের নাম শুভজিৎ সিংহ, সন্তু মণ্ডল এবং সৌরভ মণ্ডল। পরদিন হাবড়ার এই 3 বাসিন্দা জামিনে মুক্তিও পেয়ে যায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। সরকারি হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ সামনে আসে, যে কখনো অস্বাস্থ্যকর পরিবেশ হাসপাতালের মধ্যে, কখনো আবার চিকিৎসা পরিষেবা ঠিকঠাক করে না দেওয়ার অভিযোগ। কিন্তু এবার যে ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ ভিন্ন ধরনের, যেখানে দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স চালকরা গোল হয়ে বসে সেখানে সাট্টা খেলছেন এবং তার পাশে ছড়ানো ছিটানো রয়েছে 500 টাকার নোট। এরকম একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে এবং এই ঘটনাটি হচ্ছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের। সেই যে হাসপাতালে যে অক্সিজেন রুম, সেই অক্সিজেন রুমের মধ্যেই এই যে অ্যাম্বুলেন্স চালকরা আছেন, ড্রাইভাররা আছেন, তারা বসছেন, বসে চারিদিকে গোল হয়ে বসে সে খেলছেন, তাস খেলছেন এবং চারিপাশে সেই 500 টাকার নোট। এবং এই ভিডিও সামনে আসার পরে কিন্তু শোরগোল পড়ে যায় গোটা মানে এলাকা জুড়ে। এবং ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল যে কর্তৃপক্ষ আছে এবং হাবড়া পুরসভা কর্তৃপক্ষ, তারাও নড়েচড়ে বসেছে। হাবড়া স্টেট জেনারেল তরফে বিবেকানন্দ বিশ্বাস, যিনি সুপার, তিনি যেটি বলছেন যে এরকম ঘটনা তার নজরে আসেনি, কিন্তু যদি এরকম কোনো অভিযোগ ওঠে তাহলে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবেন এবং হসপিটালে যে পরিচালনা সমিতি আছে বা অন্যান্য যারা ডাক্তাররা আছেন তাদের সাথে মিটিং এ বসবেন, বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। এরকম একটি মন্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে যদি এরকম কোনো ঘটনা ঘটে তবে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে এবং হসপিটালের যারা অন্যান্য যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে পরামর্শ করবেন, হসপিটাল পার্শ্ববর্তী যে হাবড়া পুরসভা আছে তার সাথে কথা বলবেন, প্রয়োজনে হাবড়া যে পুলিশ আছে সেই পুলিশের সাথেও যোগাযোগ করবেন। এবং পাশাপাশি যে হাবড়া যে পুরসভা আছে, নারায়ণ চন্দ্র সাহা, তিনিও বলেছেন যে এরকম অভিযোগ তার কাছে এখনো পর্যন্ত আসেনি, তবে যেহেতু একটি অভিযোগ উঠছে তিনি সেহেতু বিষয়টি দেখবেন, গুরুত্ব সহকারে দেখবেন এবং হাবড়ার সুপার যিনি আছেন বিবেকানন্দ বিশ্বাস, সেই ডাক্তারবাবুর সাথে কথা বলবেন। কথা বলে যদি উপযুক্ত যে ব্যবস্থা হবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে যাদের বিরুদ্ধে যে অভিযোগ তার যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তারা যাতে আর হাসপাতাল চত্বরে না ঢুকতে পারে এবং অন্যান্য যারা আছে তারাও যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পায় তার ব্যবস্থা করবেন এবং সেটি সুনিশ্চিত করবেন। এবং হাসপাতালের তরফ থেকে এরকম একটি আশ্বাস পাওয়ার পরে আমরা দেখলাম যে 3 জনকে আটক করা হয়, গ্রেপ্তার করা হয়। এবং যদিও ঘটনাটি কয়েকদিন আগের, 2 দিন আগের, এবং এরপরই সেই 3 জনকে তাদের আদালতে তোলা হয়, যদিও তারা 3 জনই জামিনে মুক্ত পেয়েছেন। এখন প্রশ্ন উঠছে যে হাসপাতালের মধ্যে কেন এরকম রমরমিয়ে ঘটনা ঘটছে এবং কেন হাসপাতাল কর্তৃপক্ষ এরকম একটা বিষয় তাদের কাছে অজানা রয়েছে। এটাও জানা যাচ্ছে যে এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ সেই যে অ্যাম্বুলেন্স চালক, সেই অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অভিযোগ যে তারা যখন এই মানে তাস খেলায় বসে বা সাট্টা খেলায় বসে বা জুয়ার আসর বসায়, তখন কিন্তু অনেক রোগীরা যদি তাদের প্রয়োজন হয়, মানে অন্য কোনো জায়গা স্থানান্তরিত করবার জন্য বা অ্যাম্বুলেন্স দরকার হয়, তখন কিন্তু তারা সেই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।